শুধু শহর কলকাতাই নয়, বড় প্রজেক্ট তার সীমা ছাড়িয়ে এখন হুগলির বলাগড়ে পৌঁছানোর পথে। হুগলির বলাগড়ে প্রস্তাবিত বন্দর বেসড বিকাশ প্রকল্পে ২৬০০ লোকের কর্মসংস্থান হবে। টেন্ডার হয়ে গেছে, মিলেছে পরিবেশগত ছাড়ও। এর ফলে নতুন দিশা পাবে যুবকরা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজ্যসভায় একথা বলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এরপরেই মঙ্গলবার রাজ্যসভায় বলাগড়ে প্রস্তাবিত পোর্ট বেসড বিকাশ পরিকল্পনার বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে প্রশ্ন রাখেন শ্রমিক ভট্টাচার্য। अपने प्रोजेक्ट को सीमित नहीं रखते हुए हुगली की बलागढ़ में ये पोर्ट बेस्ड विकास परियोजना बनाया है। उससे 2600 लोगों का नौकरी मिलेगा, रोजगार मिलेगा और उसी दिशा में, उसी जगह में एक नया दिशा मिलेगा क्षेत्र विकास में। Now sir, to you I want to ask from the honorable minister, given that land availability, environmental clearance and tendering have already been completed, will the honorable minister clarify whether all external road connectivity, utility linkages and district level infrastructure outside Portland, which is largely under state jurisdiction, have been aligned to ensure the seamless execution? রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর স্পষ্ট জানান, এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে প্রধান বাধা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস সরকারের চরম অসহযোগিতা। রাজ্য সরকারের মদতেই জমি বিরোধটি আদালতে রয়েছে এবং এটি মুক্ত করতে পারা যাচ্ছে না। মাননীয় এমপি মহোদয় যে কোশ্চেন করেছেন তাতে যে কমিউনিকেশনের ব্যাপার আছে, কমিউনিকেশন রোড অলরেডি স্যাংশন হয়ে গেছে স্যার, এবং রেলওয়ে যে কমিউনিকেশন আছে সেটা সেকেন্ড ফেজে হবে, এবং সমস্ত এনভায়রনমেন্টের যে ক্লিয়ারেন্স আছে সেটা স্যার ক্লিয়ার হয়ে গেছে। এটাই জানার বিষয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। আমরা কোনো প্রোগ্রাম ফেললে আমরা স্টেট গভর্নমেন্ট সেখানে আমাদের সহযোগিতা করে না স্যার। এটা সবচাইতে বড় প্রবলেম স্যার। আমরা হাজার তাহলে কয়েকশো লেটার স্যার পেন্ডিং আছে ওখানে, কিন্তু পেন্ডিং লেটারে আমরা কোনোভাবে কোনো সদুত্তর পাচ্ছি না। আমরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি। আমরা চাই স্টেট গভর্নমেন্ট স্যার আমাদের সেগুলো সদুত্তর দিক। কলকাতায় পোর্ট সংক্রান্ত প্রশ্নে আনেন মেয়রের কুখ্যাত মিনি পাকিস্তান মন্তব্যের প্রসঙ্গ, যা তৃণমূলের মানসিকতা ও দায়িত্ব জ্ঞানহীনতার নগ্ন প্রকাশ। শ্রমিক ভট্টাচার্য জানান, রাজ্য সরকারের মদতেই কলকাতা বন্দরের জমি বেআইনিভাবে দখল হয়েছে এবং এই গুরুতর বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি মামলা দায়ের করা হয়েছে। Kolkata Porters is the single largest landowner in the city of Kolkata with nearly 4,000 acres of land. It is a matter of record that around 170 acres of prime Portland is under encroachment and illegal occupation. A substantial portion of this encroachment is located in the Garden Reach, Metia Buruj and Khidirpur area, which has been publicly referred to as mini Pakistan by the mayor of Kolkata. Sir, Farakkar Jomi. Sir, our question is very clear. Whether it is the land of Indian Railways, whether it is the land of port, whether it is the land of DVC, सारे जगह फरक्का बैरेज का बात कर रहे थे, सारे जगह इनक्रोचमेंट चल रहा है। इसका उपाय क्या है? मेयर खुद बोल रहा है ये मिनी पाकिस्तान है। कलकत्ता शहर का मेयर तृणमूल कांग्रेस का बोल रहा है मिनी पाकिस्तान है। पूरा लैंड, पूरा आदि गंगा को बोले सर, पूरा जमीन के ऊपर एनक्रोच कर रहे हैं। प्रॉपर्टी, देवोत्तर प्रॉपर्टी सारा बिक रहा है पश्चिम बंगाल में। রাজ্যসভার বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য 4000 একর সরকারি সম্পত্তির ওপর দখলের প্রেক্ষাপটে এই বিষয়টি উত্থাপন করেছিলেন। তাঁর দাবি, এটি অবৈধভাবে দখল করা হয়েছে। ক্যালকাটা নিউজ।